নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। পরপর জোড়া নিম্নচাপ বাংলার ওপরে। অবশেষে পড়েছে তো কড়া গরম, কিন্তু এই গরমের মধ্যেই দেখা যাবে বৃষ্টির মুখ। আগামী কয়েকদিন হলুদ এবং কমলা সতর্কতা জারি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে, তারই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। আজও বাংলার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে, এবং মেঘলা আকাশও আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় আগামী কয়েকদিন কতটা বৃষ্টি হতে পারে, কারণ ইতিমধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেখানে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে এবারে আমরা শুরু করি। সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্র যাই, তো উপগ্রহ চিত্র বলছে দেখুন বর্তমানে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি, যেখানে কলকাতা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে নদিয়া, খড়গপুর হয়ে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বহরমপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বিভিন্ন দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে দেখুন মেঘে ঢেকে গেছে গিয়ে। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা সমেত উপকূল থেকে শুরু করে এদিকে আমরা উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই দিকগুলিতেও ভালো মতনই কিন্তু মেঘে ঢেকে গেছে। তবে এখনও কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে রয়েছে পুরুলিয়ার দিকটাতে। তারই সঙ্গে দেখুন আমরা এখানে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি। মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, একই সঙ্গে এখানে ওড়িশার দিকের কিছু জায়গা এবং ঝাড়খণ্ড নিয়েও, এদিকে ছত্তিশগড়, বিহার, ওড়িশা নিয়েও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে বর্তমানের উপগ্রহ চিত্র। একবার যদি আমরা এবারে আবহাওয়ার রেডারে দেখি, তো আবহাওয়ার রেডারে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায় কোথায় বর্তমানে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এবং কোথায় কোথায় পরে হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পশ্চিম ভাগ, যেখানে আমরা হাওড়ার দিকটাতে, ব্যারাকপুরে কিছু কিছু জায়গা, সেখানে আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে চাকদা দিকটাতে, রানাঘাটে কিছু কিছু জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পূর্ব বর্ধমানের কিছু জায়গাতে রয়েছে, দুর্গাপুরের দক্ষিণ ভাগে, বাঁকুড়ার দিকটাতে, সিউড়ির দক্ষিণ ভাগেও কিছুটা বৃষ্টি রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, জিয়াগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ডোমকল, করিমপুর, জলঙ্গি, জঙ্গিপুর, এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে আমরা খাতড়া, হাতিরামপুর, রানীবাঁধ হয়ে চাকুলিয়া দিকটাতে, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুরে কিছু জায়গা, বালিচক নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা এবং রাজশাহী দিকেও তো বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতে বর্তমানে এই মুহূর্তে তেমন একটা বৃষ্টি নেই, হয়তো বিকেলবেলা বা রাত্রেবেলার দিকে হতে পারে। অসমেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে ত্রিপুরাতেও তো কোনো বৃষ্টি নেই। এই হচ্ছে আবহাওয়ার রেডার, যেটা বর্তমানে এই মুহূর্তের কী কন্ডিশন বা সিচুয়েশান আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা সরাসরি দেখে নেব আজ রাত্রের কী কন্ডিশন থাকবে। এখনকার পরিস্থিতিটা তো তুলে ধরলাম। রাত্রেবেলা অর্থাৎ দেখুন দুপুরবেলা 3টে কি 4টে অবধি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের। সব জায়গায় হয়তো বৃষ্টি না হতে পারে, কিছু জায়গায় মেঘলা তো থাকবে, কিছু জায়গায় হয়তো বৃষ্টি হবে মেঘলা আকাশের সঙ্গে, আবার কিছু জায়গায় মেঘ এবং সূর্যের খেলা চলবে, এমন করেও কন্ডিশন থাকতে পারে। মোট কথা বলতে গেলে গরম কিন্তু এখনও অবধি কমছে না, গরম আজও থাকবে। রাত্রেবেলার দিকে হয়তো একটু একটু দমকা হাওয়া চললেও বৃষ্টি একটু ঠান্ডা হতেও পারে, তবে গরম চান্সটা খুবই কম রয়েছে। আগামীকাল আমরা ভোরের কন্ডিশনটা যদি দেখি, বৃহস্পতিবার 14 তারিখ ভোরবেলা উপকূলের দিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, কেজুরি, এই দিকগুলিতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা দেখতে পাচ্ছি। তার সঙ্গে উড়িষ্যার দিকে হবে। এবার আমরা আস্তে আস্তে করে নিম্নচাপের দিকে যাব। এদিকে কলাপাড়া, বরিশাল দিকেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে আমরা শিলিগুড়ি, দার্জিলিং, কিষানগঞ্জ, এদিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। গোয়ালপাড়া, অসমের দিকেও দেখা যাচ্ছে। এবারে দেখে নেবো যে বৃষ্টিটা কখন পুরোপুরিভাবে স্থলভাগে আসতে পড়বে। দেখুন এটা কিন্তু ঘূর্ণাবর্ত। দেখুন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের সামনে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে। এর কারণে বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা যদি সকাল 10টাকে 11টা 12টার পর দেখি, মোটামুটি আগামীকাল
দুপুর 12টার পরেই ধরতে পারেন, 2টো 3টে 4টে হতে পারে। অ্যাকচুয়ালি সময়টা তো অ্যাকচুয়ালি আমরা মেলাতে পারবো না, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা পূর্ব মেদিনীপুরে যেমন ভগবানপুর, ময়না, বাজকুল, এগরা, বেলদা, কেশিয়ারি, মোহনপুর, বাতাগং এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা, খড়দা, চন্দননগর, এখানে হাওড়া, উলুবেড়িয়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসঘরা, ঘাটাল, খানাকুল হয়ে এখানে চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতর এখানেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, খাতড়া, বর্ধমান, গোসকারাতেও হালকা মাঝারি মানে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে চন্দননগর, খড়দা, কলকাতা, পানিহাটি, হাবড়া, চাকদা, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা এদিকগুলিতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তবে মুর্শিদাবাদ বা বহরমপুর, নলহাটি, বীরভূমের কিছু জায়গা নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দুপুর 12টার পর নাও হতে পারে। এদিকে আবার বাংলাদেশের ঢাকার দক্ষিণ ভাগে খুলনা, বরিশাল, চিটাগাং, মহেশখালী, কলাপাড়া নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ির দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে উত্তর ভাগে শিলিগুড়ির, যেখানে দার্জিলিং, কালিম্পং কিছুটা হতে পারে। আলিপুরদুয়ারে আপাতত তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। অসম এবং মেঘালয়ের দিকে হালকা ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে। তারপরে আরেকটু এগিয়ে গেলে আমরা যদি বিকেল 3টে নাগাদ যাই, দেখুন 3টে নাগাদ গেলে যে মুর্শিদাবাদে বৃষ্টি ছিল না বা বহরমপুরে বৃষ্টি ছিল না, সেখানে বৃষ্টি পৌঁছে যাবে গিয়ে, যার ফলে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, হরিহরপুর, কেতুগ্রাম, খড়গ্রাম, সাগরদিঘি, বুরবান, নলহাটি, লাভপুর এদিকগুলিতে, তারই সঙ্গে কাটোয়া, গোসকারা, তারপর হচ্ছে ভাতার, মঙ্গলকোট এদিকগুলিতেও বৃষ্টি দেখা যাচ্ছে। চাকদা, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগরও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে চন্দননগর, হাবড়া, কলকাতা, খড়দা, পানিহাটি, ডানকুনি, শ্রীরামপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা এদিকগুলিতেও উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, নামখানা, হলদিবাড়ি, সুন্দরবনের ওপরে ঝাড়খালি, কাকদ্বীপ এই দিকগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে। ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, বিষ্ণুপুর হয়ে এখানে দেখুন পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, মহিষাদল, বেলদা, কেশিয়ারি, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, কতুলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, এখানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, সিউড়ি হয়ে সোনামুখী দিকটাতে এখানে বাঁকুড়া, হুড়া, বলরামপুর, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলিতেও আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এদিকগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরার ওপরেও তো রয়েছে। তো এরপর আমরা 14 তারিখে রাত্রেবেলা গেলে তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না, কমে যাবে। 15 তারিখে ভোররাত্রে যদি দেখি, ভোররাত্রে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা সমেত। এদিকে উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি দক্ষিণ ভাগ, নকশালবাড়ি হয়ে ঠাকুরগাঁও, চাপড়া, সোনারপুর এদিকগুলোতে কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে কিষানগঞ্জ, মালদা, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকগুলিতে রায়গঞ্জ, কারণদিঘি হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং মালদাতেও রয়েছে। বাদবাকি গুয়াহাটিতে রয়েছে। এছাড়া সিলেট, কালাই, ময়মনসিংহ, কুমিল্লা, ত্রিপুরা, ঢাকার ওপরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। এরপর আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে মোটামুটি দুপুর 3টের পর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। কলকাতার দক্ষিণ ভাগে বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, বজবজ, জয়নগর, ডায়মন্ড হারবার, গোসাবা, হলদিয়া একই সঙ্গে হলদিবাড়ি, নামখানার ওপর বৃষ্টি বাড়বে। এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, এগরা, দাঁতন এদিকেতেও বৃষ্টি বাড়বে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, পান্ডুয়া, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া এদিকগুলিতেও বৃষ্টি বাড়বে। কাটোয়া, শান্তিপুরের দিকটাতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, বরিশাল এবং চিটাগং, মহেশখালীতে আপাতত কিছুটা বৃষ্টি বাড়তে পারে। রাত্রেবেলা গেলে ক্লিয়ার হয়ে যাবে। শনিবার 16 তারিখে যদি যাই, 16 তারিখে তেমন একটা বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে, বাংলাদেশের ওপরে ভারী বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় মাঝারি মানে বৃষ্টি থাকবে শিলিগুড়ি সমেত, মালদা নিয়ে। আর দিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এবং আমাদের মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুরের ওপরে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে বহরমপুর নিয়ে। এদিকে সাগরদিঘি, বগুড়া, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ হয়ে সিলেট এবং ত্রিপুরার ওপরেও চিটাগং, মহেশখালীর দিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 17 তারিখে যদি আমরা 17 এবং 18 ওই 2 দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে। এর ফলে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, হাবড়া, বনগাঁ এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলকাতা, কোলাঘাট,
হলদিয়া, গোসাবা, গঙ্গাসাগর, কন্টাই, দীঘা অর্থাৎ পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এদিকে দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, রাজগঞ্জ, শালতোড়া, ভগবানপুর, বাজকুল হয়ে এখানে বাঁকুড়া, ইন্দুপুর, শালদিয়া, হাতিরামপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এদিকে তো বলেছি ভগবানপুর, বাজকুলের সম্ভাবনাটা তো বলেছি। তার সঙ্গে বলরামপুর হয়ে বেগুনকোদর দিকটাতে, বাঁকারো হয়ে ধানবাদ, চিত্তরঞ্জন, শিউড়ি হয়ে দেখুন এখানে মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, গোকর্ণ, কাটোয়া, সাগরদিঘি, ভগবানগোলা, নলহাটি, রামপুরহাট, লালগোলা, বিভিন্ন জায়গাটা কিন্তু আমরা খুঁটিনাটি আপনাদেরকে জানাচ্ছি। তারই সঙ্গে নদিয়া, হুগলি হয়ে চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, মন্তেশ্বর, পাতুলি, পূর্বস্থলী, মেমারি, পান্ডুয়া হয়ে আরামবাগ, পাবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, সিঙ্গুর, তারপরে হচ্ছে মাসাদ, আমতা, বাগনান, বজবজ, মহেশতলা, এদিকগুলিতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে খুলনা, কুমিল্লা, মাদারীপুর, যশোর হয়ে পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, জিয়ানগর, বরিশাল, করুণাদি এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে এবং চিটাগং, মহেশখালী এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরাতে রয়েছে, সেটা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি নিয়েও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এটা হচ্ছে 17 তারিখের কন্ডিশন এবং রাত্রেবেলা গিয়ে বৃষ্টি উত্তরবঙ্গে বাড়বে, ব্যাপক পরিস্থিতি তৈরি হবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসম নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই সঙ্গে রংপুর, গোরঘাট, মালদা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই দিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অসমের দিকেও আমরা ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে। তবে রাত্রির দিকে কলকাতার ওপরে কিন্তু বৃষ্টি কমবে 17 তারিখে। এরপর 18 তারিখে প্রবেশ করলে 18 তারিখে কিন্তু আবারও দুপুর 1টার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এর কারণে আমরা কলকাতা, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া হয়ে পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া, হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, পুরুলিয়া, এদিকে হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, উলবেড়িয়া, দক্ষিণ কলকাতা, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া বাংলাদেশের লোহাগাড়া, যশোর, সাকুচ, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, ময়মনসিংহ, রংপুর এদিকেও বৃষ্টি হবে। ত্রিপুরার দিকেও দেখুন বৃষ্টি হবে, আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, বেজরনিয়া হয়ে চিটাগং, মহেশখালী তো হবেই। তাছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, কিষানগঞ্জ, করণদিঘি, দিনাজপুর, মালদা এদিকগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা 18 তারিখে দেখতে পাচ্ছি রয়েছে এবং 18 তারিখে বৃষ্টি অনেকটাই রয়েছে। এবার চলুন আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিয়ে তারপরে আমরা এই ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা এখানে চলে আসলাম আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। ইতিমধ্যে বড় পরিবর্তন করা হয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে। আজ থেকে দেখুন, আজ 13 তারিখ, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। 14 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে উত্তরবঙ্গে। 15-16 তারিখ কোনো ওয়ার্নিং আপাতত নেই, তবে ওয়ার্নিং চেঞ্জ হতেও পারে বার্তা। যদি চেঞ্জ হয় অবশ্যই নতুন আপডেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আপডেট দেখবেন আবহাওয়ার। 17, 18, 19-এ ভারী বৃষ্টি হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এ হচ্ছে উত্তর গেল। দক্ষিণবঙ্গে আজ 13 তারিখে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের। দেখতে পাচ্ছেন গতকালের আপডেটে কিন্তু ছিল না ভারী বৃষ্টি, বর্তমানের আপডেট বলছে ভারী বৃষ্টির সতর্কতা 13 তারিখে রয়েছে। অর্থাৎ আমরা আজ দেখতে পাচ্ছি এতটাই পরিবর্তন করা হয়েছে। 14-15-তে আপাতত ভারী বৃষ্টির কথা নেই, হয়তো মাঝারি বৃষ্টি হতে পারে, তবে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের যেহেতু এখন অবধি চেঞ্জেস আসবে, অবশ্যই এই চেঞ্জেসগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। 16, 17, 18, 19 আপাতত কোনো ওয়ার্নিং জারি করা হয়নি, তবে ওয়ার্নিং আসতে পারে, অবশ্যই আসতে পারে। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। এই দেখুন, গাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি আগামী 3 দিন হলুদ সতর্কতা থাকবে। তার মধ্যে আজকে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন জারি করেছে। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।